এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিল বাংলা বা এইসি বাংলা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তি হয়েছ তাদের প্রত্যেককেই মিল বাংলা বা এইসি বাংলা আছে। তার উপর শাস্তি গল্প, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শাস্তি গল্প আছে তার উপর ভিত্তি করে এই প্রশ্নপত্র রচিত করা হয়েছে। এই প্রশ্নপত্র তৈরি করতে আমাকে সহযোগিতা করেছেন আমাদেরই কলেজের অধ্যাপক ডক্টর পুরুষোত্তম সিংহ। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলটিকে দেখছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শাস্তি গল্পটি কবে রচিত হয়? 1300 বঙ্গাব্দে শ্রাবণ মাসে। আমি শুধুমাত্র উত্তরটা বলবো, 4টা অপশন আছে, বাকিগুলো বলছি না, শুধুমাত্র প্রশ্নটা বললে উত্তরটা বলছি। দ্বিতীয় প্রশ্ন, শাস্তি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে খ নাম্বার সাধনা। তৃতীয় প্রশ্ন, শাস্তি গল্পে কয়টি পরিচ্ছদ আছে? সঠিক উত্তর খ 3টি। 4 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের বড় ভাইয়ের নাম কি? উত্তর ক দুঃখীরাম। 5 নম্বর প্রশ্ন, ছোট গল্পের ছোট ভাইয়ের নাম কি? সঠিক উত্তর হচ্ছে খ ছিদাম। 6 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের বড় বধূর নাম কি? উত্তর হচ্ছে ক রাধা। 7 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের ছোট বধূর নাম কি? উত্তর চন্দ্রা। 8 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে কোন বাড়ির কথা আছে? সঠিক উত্তর হচ্ছে কুড়িবাড়ি, ক নাম্বার। এবার 9 নম্বরে চলে আসবো, ওই রে বাঁধিয়া গিয়াছে, এখানে কি বাঁধিয়া যাওয়ার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে খ কুড়িবাড়ির দুই বধূর কলহ। 10 নম্বর প্রশ্ন, দুঃখীরাম ছিদাম রুইয়ের সংসার যাত্রা গমনকে লেখক কোন গাড়ির সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে খ এক্কা গাড়ি। পরের 11 নম্বর প্রশ্ন, কুড়িবাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা কখন ঘটেছিল? উত্তর হবে গ নাম্বার সন্ধ্যাবেলা। 12 নম্বর প্রশ্ন, গল্পের বর্ণনা অনুসারে মুষারে কখন বৃষ্টি হয়েছিল? উত্তর হবে গ 2 প্রহর বেলা। তারপর 13 নম্বর প্রশ্ন, ফসলের কোন ক্ষেত থেকে ঘন গন্ধ বাম্প ছুটে আসছিল? উত্তর হচ্ছে গ পাট ক্ষেত থেকে। তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে কোন নদীর কথা এসেছে? সঠিক উত্তর হচ্ছে পদ্ম, খ নাম্বার। তারপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পদ্মার ধারে কোন গাছের কথা লেখক উল্লেখ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে আম আর কাঁঠাল, মানে গ নাম্বারটা হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে পদ্মার ধারে কয়টি আম কাঁঠাল গাছের উল্লেখ আছে? সঠিক উত্তর হবে 2-4টি। তারপর 17, শাস্তি গল্পে কোন ধরনের প্রসঙ্গ এসেছে? ক নাম্বার সঠিক উত্তর জলিধান। তারপর 18 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে দুই ভাই কোথায় কাজ করতে গিয়েছিল? সঠিক উত্তর খ নাম্বার কাছারি বাড়ি। 19 নম্বর, রাধার সন্তানের বয়স কত? সঠিক উত্তর হচ্ছে 1.5 বছর। 20 নম্বর, কে প্রথম ভাত চেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে দুঃখীরাম। 21 নম্বর প্রশ্ন, করুদ্ধ বড় বউকে লেখক কিসের সঙ্গে উপমা দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে বারুদের বস্তার স্ফুলিঙ্গ। 22 নম্বর প্রশ্ন, ভাত কোথায় যে ভাত দিব, তুই কি চাল দিয়া গিয়েছিলি? উদ্ধৃতিটির বক্তাকে? সঠিক উত্তর হচ্ছে রাধা। 23 নম্বর প্রশ্ন, করুদ্ধ দুঃখীরামকে লেখক কোন পশুর সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে বাঘ। 24 নম্বর প্রশ্ন,
বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। উদ্ধৃতিটি কোন গল্প থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে শাস্তি। পরের নম্বর 25 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের জমিদারের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ক রামলোচন চক্রবর্তী। 26 নম্বর প্রশ্ন, দুঃখীরামরা কেমন প্রজা ছিল? সঠিক উত্তর হচ্ছে কোরফা প্রজা। তারপরে 27 নম্বর প্রশ্ন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে, আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি, বক্তাকে? বক্তা হচ্ছে রামলোচন চক্রবর্তী। মরিয়াছে বক্তাকে? এখানে বক্তা হচ্ছে ছিদাম। 29 নম্বর প্রশ্ন, কে রামলোচন চক্রবর্তীর পা জড়িয়ে ধরেছিল? সঠিক উত্তর হচ্ছে ছিদাম। তারপর 30 নম্বর প্রশ্ন, দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি, বক্তাকে? বক্তার উত্তর হচ্ছে রামলোচন চক্রবর্তী। তারপর হচ্ছে 31 নম্বর প্রশ্ন, গ্রামের লোক মামলা মোকদ্দমার পরামর্শের জন্য কার সঙ্গে যোগাযোগ করত? সঠিক উত্তর হচ্ছে রামলোচন চক্রবর্তী। 32 নম্বর, মামলা মোকদ্দমার পরামর্শের জন্য পরামর্শদাতা রামলোচনকে লেখক কার সঙ্গে উপমা দিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। 33 নম্বর, ঠাকুর বউ গেলে বউ পাইবে, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না, বক্তাকে? বক্তা হচ্ছে ছিদাম। সঠিক উত্তর খ। 34 নম্বর প্রশ্ন, তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস, সকল দিক রক্ষা করা অসম্ভব, বক্তাকে? বক্তা হচ্ছে রামলোচন চক্রবর্তী। 35, বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে, তেমনি হহ শব্দে পুলিশ আসিয়া পড়িল, কোন গল্পের অংশ? সঠিক উত্তর হচ্ছে শাস্তি, গ নাম্বার। 36 নম্বর, যাহা বলিতেছি তাই করো, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব, বক্তাকে? বক্তা হচ্ছে ছিদাম। 37 নম্বর প্রশ্ন, যাহা বলিতেছি তাই করো, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব, বক্তা কার উদ্দেশ্যে কথা বলেছেন? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রা। 38 নম্বর প্রশ্ন, চন্দ্রার বয়স কত? সঠিক উত্তর হচ্ছে গ 17 বা 18 অধিক, সঠিক যদিও নয়। তারপরে হচ্ছে 39 নম্বর প্রশ্ন, মুখখানি হৃষ্টপুষ্ট, গোলগাল, শরীরটি অনতিদীর্ঘ, আঁটোসাঁটা, সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব্য আছে, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রা। 40 নম্বর প্রশ্ন, একখানি নতুন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অন্তত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রা। 41 নম্বর প্রশ্ন, অত্যন্ত এলোমেলো ঢিলেঢালায় আগোছালো, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাধা। 42 নম্বর প্রশ্ন, হাড়গুলো খুব চওড়া, নাসিকা, খর্ব, দুটি চক্ষু, এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে দুঃখীরাম। 43 নম্বর প্রশ্ন, একখানি চকচকে কালো পাথরকে যেন বহু যত্নে কুদিয়া গড়িয়া তুলিয়াছে, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ছিদাম। 44 নম্বর প্রশ্ন, সকল কাজেই তাহার একটি পরিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ছিদাম। 45 নম্বর প্রশ্ন, চন্দ্রা যেরূপ চুটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই, বক্তাকে? বক্তা ছিদাম। 46 নম্বর প্রশ্ন, আমার স্বামীটির চতুর্দিকে দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনোদিন হাতছাড়া হইতে আটক নাই, বক্তাকে? বক্তা চন্দ্রা। 47 নম্বর প্রশ্ন, চন্দ্রার পাড়ার ভ্রমণের বৃত্তান্ত কে জানান দিত? সঠিক উত্তর হচ্ছে কাশী মজুমদারের মেজ ছেলে। 48 নম্বর প্রশ্ন, মেয়ে ঝড়ের আগে ছোটে, ওনাকে আমি সামলাবই, বক্তাকে? বক্তা হচ্ছে রাধা। 49 নম্বর প্রশ্ন, মেয়ে ঝড়ের মাঝে ছোট, ওনাকে আমি সামলাবই, কার সম্পর্কে কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তিনটি। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, প্রশ্নটা আমাদের সাজানো ভুল হয়ে গেছে, এটা তোমরা এই 49 নম্বর প্রশ্ন তোমরা অ্যাভয়েড করে যাবে। এরপরে 50 নম্বর প্রশ্ন, তা হইল তো হারে জুড়ায়, বক্তাকে? বক্তা হচ্ছে চন্দ্রা।
আজকে আমরা এই শাস্তি গল্পের 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।